বেশ, তাহলে আমাদের যে কোয়ান্টাম মেকানিক্সের সিলেবাসটা আছে একটু খুলে দেখো, দেখবে ওখানে ফুরিয়ার ট্রান্সফরমেশন একদম সিলেবাসে আলাদা করে উল্লেখ করা আছে। সমস্যা হলো যে ফুরিয়ার ট্রান্সফরমেশনের কথা বলে দিলে তোমাকে ফুরিয়ার সিরিজ, ফুরিয়ার ট্রান্সফরমেশন সবই জানতে হয়। এবং ফুরিয়ার সিরিজ, ফুরিয়ার ট্রান্সফরমেশনের সব থেকে বড় সমস্যা হলো মানে অসংখ্য প্রবলেম হয়। কিন্তু এটাও ঠিক যে ফিজিক্যাল কেমিস্ট্রি পড়তে গেলে ফুরিয়ার সিরিজ, ফুরিয়ার ট্রান্সফরমেশন না জানলে কোনো কিছু করা যায় না। শুধু ফিজিক্যাল কেমিস্ট্রি বলবো না, ইভেন অর্গানিক কেমিস্ট্রি পড়তে গেলেও ফুরিয়ার ট্রান্সফরমেশন দরকার, বিকজ স্পেকট্রোস্কোপিতে ফুরিয়ার ট্রান্সফরমেশনের একটা বিরাট রোল। আমাদের এতটাই বড় রোল যে যন্ত্রগুলোর নামের সামনে ফুরিয়ার ট্রান্সফর্ম কথাটা বসে গেছে, এফটিআইআর, এফটিএনএমআর। এই এফটি কথাটার মানেই হচ্ছে ফুরিয়ার ট্রান্সফর্ম। এই ফুরিয়ার ট্রান্সফরমেশনের ইনিশিয়েশন বা সূত্রপাত ফুরিয়ার সিরিজ দিয়ে। এবং একদম আমি একটু ডিটেলসে পুরো জিনিসটা বলে দিই, সাচ দ্যাট তোমরা এটাকে রিয়েলি নিজেরা ইউজ করতে পারো, নিজেরা এটা দিয়ে প্রবলেম সলভ করতে পারো, সেই রকম ভাবে বলে দিচ্ছি। ফুরিয়ার ট্রান্সফরমেশন, ফুরিয়ার সিরিজ কিন্তু আমি আগেও তোমাদেরকে একবার বলেছি। বেশ, এই ফুরিয়ার সিরিজের সূত্রপাত একজন ফ্রেঞ্চ ম্যাথামেটিশিয়ান যার নাম জোসেফ ফুরিয়ার, তার হাত ধরে। জোসেফ ফুরিয়ার বেসিক্যালি মানে 18th সেঞ্চুরিতে জন্মেছিলেন, খুব সম্ভবত ওই 1768 বা এরকম। বেশি দিন বাঁচেননি। এবং আমার ওনার মৃত্যু বিয়েটা এক্স্যাক্টলি মনে আছে, 1830 সালে উনি মারা যান। এবং এই ফুরিয়ার বেসিক্যালি থার্মোডিনামিক্সে কাজ করতেন। এবং উনি যেটা করছিলেন বা যেটা করতে গিয়ে ওনার এই ফুরিয়ার সিরিজের অবতারণা, সেটা হচ্ছে ফ্লো অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ হিট ইন সলিড। ভাবো যে সময় উনি কাজটা করছেন তখন কিন্তু ক্রিস্টালাইন সলিড সম্বন্ধে খুব ভালো ধারণা নেই, কারণ এক্স রে ক্রিস্টালোগ্রাফি তখনও তৈরি হয়নি। ফুরিয়ার যেটা করলেন সেটা হচ্ছে খুব ইন্টারেস্টিং জিনিস। উনি যে কোনো একটা আরবিট্রারি ফাংশন অফ আ সিঙ্গল ভেরিয়েবল, আমি তাকে এফএক্স বললাম, এই এফএক্স ফাংশনটাকে ফুরিয়ার একটা ইউনিক একটা সিরিজের রেসপেক্টে বা সিরিজের মাধ্যমে উনি এক্সপ্রেস করলেন। সেই সিরিজটা এমনভাবে তৈরি যে সিরিজটাতে পিরিয়ডিক ফাংশনের লিনিয়ার কম্বিনেশন হিসেবে সিরিজটা তৈরি। পিরিয়ডিক ফাংশন কারা? সব থেকে কমন পিরিয়ডিক ফাংশন হচ্ছে সাইন এবং কোসাইন ফাংশন, মানে ট্রিগনোমেট্রিক ফাংশনগুলো। ফুরিয়ার একটা সিরিজ লিখলেন এই ট্রিগনোমেট্রিক ফাংশনের লিনিয়ার কম্বিনেশন হিসেবে, একটা সামেশন করলেন যেহেতু সিরিজ, অ্যান্ড জেনারেলাইজ করার জন্য উনি ইনফাইনাইট নাম্বার অফ টার্মসই রাখলেন। এ এন কোনো একটা কোএফিসিয়েন্ট সাইন অফ এন এক্স প্লাস, যাতে কোনো বায়াস না থাকে, কোসাইন টার্মও যোগ করে দিলেন। এবং কোসাইন টার্মগুলোর সামনে একটা নতুন কোএফিসিয়েন্ট বসালেন বি এন বলে, কস অফ এন এক্স। এবং বললেন যে এই যে তিন ধরনের কোএফিসিয়েন্ট, একটা কোএফিসিয়েন্টকে বললেন বি জিরো, আরেকটা কোএফিসিয়েন্টকে বললেন এ এন, আরেক ধরনের কোএফিসিয়েন্ট গুলোকে বললেন বি এন, এগুলোর পরবর্তীকালে নাম হলো অ্যাজ দ্য ফুরিয়ার কোএফিসিয়েন্ট। ওকে, ফুরিয়ার সিরিজ বার করা ইজ ইকুইভ্যালেন্ট টু এই ফুরিয়ার কোএফিসিয়েন্ট গুলোর ইভ্যালুয়েশন। হুম, এই যে ফাংশনটাকে উনি ডিফাইন করলেন এফ এক্স বলে, উনি এই ফাংশনের কোন ইন্টারভেলে ফাংশনটা ভ্যালিড সেটাও বলে দিলেন। উনি বললেন দ্যাট দিস এফ এক্স, আমি যেভাবে লিখেছি এখানে, ফুরিয়ার সিরিজকে যে এইভাবেই লিখতে হবে তার কোনো মানে নেই, আমি অল্টারনেটিভ লেখার উপায় আছে, সেটা দেখাবো। এই এফ এক্স
is defined in the interval কিরকম মাইনাস পাই, যেহেতু বুঝতেই পারছো ট্রিগনোমেট্রিক ফাংশন, থেকে প্লাস পাই এর মধ্যে। ওকে, এটা একটা কন্ডিশন। এবং এফএক্স কে যদি আমি এই ইন্টারভেলের বাইরে বার করতে চাই, তাহলে এফএক্স ইজ ডিটারমাইন্ড, মনে করো এফএক্স এর ইভ্যালুয়েশন আমি ওই ইন্টারভেলের বাইরে গিয়ে করতে চাই, আউটসাইড দ্য ইন্টারভেল, সরি সরি, তাহলে এফএক্স ইজ ডিফাইন্ড outside this interval কি দিয়ে, by a periodic relation, by a relation, যে রিলেশনটা একটা পিরিয়ডিক রিলেশন। কেন? রিলেশনটা দেখলেই বুঝতে পারবে। f of x plus 2 pi is equal to fx, অর্থাৎ প্রত্যেক 2 pi সাইকেল পর পর fx নিজেকে রিপিট করে। ওকে, এই দুটো বেসিক কন্ডিশন এই ফুরিয়ার সিরিজের উপরে ইম্পোজ। তার মানে আমি যেভাবে এখানে ফুরিয়ার সিরিজটা লিখেছি তার থেকে বলা যায় that this fx is such a function which has a period, and fx has a period of 2 pi. ওকে, যেমন আমাদের এই যে ঘড়ি আমরা পড়ি, এই ঘড়ির যে সেকেন্ডের কাঁটাটা, এই সেকেন্ডের কাঁটাটা 360 ডিগ্রি পর পর একই জায়গায় ফিরে আসে। তার মানে ইট হ্যাজ এ পিরিয়ড অফ 360 ডিগ্রি অর 2 পাই। ঠিক সেরকম এই ফাংশনটার একটা পিরিয়ড আছে, কত, 2 পাই। তাহলে এই ধরনের সিরিজকে আমরা এক কথায় বলে থাকি একটা ফুরিয়ার সিরিজ। তাহলে দিস টাইপ অফ সিরিজ ইজ কল্ড, এদেরকে আমরা এক কথায় বলবো অ্যাজ এ ফুরিয়ার সিরিজ। ওকে, হোয়াট ইজ দ্য বিউটি অফ ফুরিয়ার সিরিজ? এই ফুরিয়ার সিরিজের বিউটি কোথায়, সেটা সব থেকে ভালো বোঝা যায় জানো তো, যখন আমরা অ্যাপ্লিকেশন করতে যাব। হুম, যদি আমরা এর অ্যাপ্লিকেশনের জায়গাগুলো দেখি, তাহলে আমরা সব থেকে ভালো বুঝতে পারবো। মজা হলো এই যে ফুরিয়ার সিরিজে যে এফএক্সটাকে আমি ব্যবহার করছি, দেখো আমি কোথাও এত কিছু বললাম, একবারও কিন্তু বললাম না যে এফএক্সটাকে কন্টিনিউয়াস হতে হবে। ফুরিয়ার সিরিজের এই এফএক্স এর কন্টিনিউটি, মানে আমরা টিপিক্যাল কন্টিনিউয়াস ফাংশন হিসেবে যা বুঝি, সেরকম একটা কন্টিনিউয়াস ফাংশন না হলেও ফুরিয়ার সিরিজ ইজ ইকুয়ালি ভ্যালিড। এবং কন্টিনিউয়াস না হওয়া সত্ত্বেও দেখানো যায় যে ফুরিয়ার সিরিজ কনভার্জ করে, ডাইভার্জ করে না। এফএক্স যদি ডিসকন্টিনিউয়াসও হয়, তাহলেও ফুরিয়ার সিরিজ কনভার্জ করবে। তাহলে দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ভাইটাল পয়েন্ট, যে পয়েন্টটা আমরা অনেক সময় মিস করে যাই, কিন্তু যে পয়েন্টটা হয়তোবা এই ফুরিয়ার সিরিজকে রিয়েলি অ্যামেজিং করেছে। আমি এই অ্যামেজিং শব্দটাকে গুরুত্ব দিচ্ছি, সত্যি অ্যামেজিং। দ্য অ্যামেজিং থিং অ্যাবাউট হোয়াট এ ফুরিয়ার সিরিজ is that fx does not
এর কোনো প্রয়োজন নেই। ইভেন হ্যাভ টু বি কন্টিনিউয়াস, এর কন্টিনিউয়াস হওয়ার কোনো প্রয়োজন নেই। A Fourier series would converge, এটা কনভার্জ করবে to fx even if fx is discontinuous. Sorry. যদি fx discontinuous হয় তাহলেও কনভার্জ করবে। তাহলে this is the important thing, that a Fourier series would converge even if fx is discontinuous. এবং মনে রাখো that this property of a Fourier series is the property, এটাই এমন একটা প্রপার্টি যে প্রপার্টিটাকে আমরা ভীষণ রকম ব্যবহার করি, মানে অসম্ভব রকম ব্যবহার করি ইন স্পেকট্রোস্কোপি। আমি পরে দেখাবো যে আমাদের এই কোয়ান্টাম মেকানিক্যাল সিস্টেমগুলো এমনই দেওয়া সিলেবাসে, বা এমন কিছু জিনিস আমাদেরকে পড়তে হবে যেখানে কিছু কিছু স্পেকট্রোস্কোপির কথা অটোমেটিক্যালি চলে আসবে। ওকে, আমি পরে বলবো। সেই জন্য ফুরিয়ার সিরিজের ব্যাপারটাকে খুব মন দিয়ে ব্যাপারটা দেখে রাখো। তার কারণ হচ্ছে এটা এমন একটা জিনিস যেটা বিভিন্ন জায়গাতে বিভিন্ন সময় আমাদেরকে বিভিন্ন রকম ভাবে কাজে লাগাতে হবে। ওকে, বেশ। এই যে এফএক্স ফাংশনটার কথা আমি বলছি, সেই ফাংশনটা আমার যদি বার করতে হয় তাহলে আমার কিন্তু ফুরিয়ার কোএফিসিয়েন্ট গুলো জানা দরকার। হ্যাঁ, এবং এই ফুরিয়ার কোএফিসিয়েন্ট গুলোকে জানতে গেলে আমাদের কতগুলো খুব সিম্পল থার্মোডিনামিক বলছি, বারবার চলে আসছে, কতগুলো খুব সিম্পল ট্রিগনোমেট্রিক আইডেন্টিটি বা কতগুলো খুব সিম্পল ট্রিগনোমেট্রিক রিলেশন আমাদেরকে প্রয়োজন পড়ে, আমাদের দরকার হবে। এবং সেই রিলেশনগুলো একটা ব্যাপার হচ্ছে যে জেনারেলি ফুরিয়ার সিরিজ রিলেটেড কোনো প্রবলেম করতে দিলে এই ট্রিগনোমেট্রিক আইডেন্টিটি গুলোকে কিন্তু প্রোভাইড করে দেওয়া হয়। ওকে, যদি প্রোভাইড বাই চান্স না করা হয় তখন একটু বিপদ হওয়ার চান্স থাকে। তাহলে আমি কি বললাম, টু ডিটারমাইন দ্য ফুরিয়ার কোএফিসিয়েন্ট কি করব আমরা, ফুরিয়ার কোএফিসিয়েন্ট কোনগুলো, তিন রকম আছে। একটা হচ্ছে b0, একটা টাইপ অফ কোএফিসিয়েন্ট হচ্ছে an, এবং থার্ড টাইপ অফ কোএফিসিয়েন্ট হচ্ছে bn। দ্য ফলোইং আইডেন্টিটিস আর ইউজড, এদেরকে আমরা ব্যবহার করে থাকি। তাহলে হোয়াট আর দোজ আইডেন্টিটিস, সেই আইডেন্টিটি গুলো কারা, আমি এক এক করে সেই আইডেন্টিটি গুলো লিখে দিই। প্রথম আইডেন্টিটিটা হচ্ছে 1/2 পাই ইন্টিগ্রাল ফ্রম মাইনাস পাই টু প্লাস পাই সাইন অফ সাম অ্যাঙ্গেল mx, যেখানে mটা একটা ইন্টিজার নাম্বার, টাইমস cos of nx dx for whatever value of m and n we have, this is always going to be 0.
is the first identity. Okay. The second identity is 1 by 2 pi integral of মাইনাস পাই থেকে প্লাস পাই। লক্ষ্য করো আমি যেভাবে ফুরিয়ার সিরিজটাকে ডিফাইন করেছি, ওই ইন্টারভেলের লোয়ার লিমিট এবং ওই ইন্টারভেলের আপার লিমিটটাই আমার বেসিক্যালি ইন্টিগ্রালের লোয়ার লিমিট এবং আপার লিমিটে আসবে। cos of mx cos of nx dx. This can have three different values. কিরকম? এটা 0 হবে যদি m is not equal to n হয়, এটার ভ্যালু হাফ হবে যদি m is equal to n হয় বাট both not equal to 0 হয়, এবং এটার ভ্যালু 1 হবে যদি m equal to n হয় এবং দুটোই 0 হয়। ওকে, so this is the second identity. ওকে, দেখো যেমন cos দিয়ে দ্বিতীয় আইডেন্টিটিটা হলো, the third identity appears for sin. তাহলে মাইনাস পাই থেকে প্লাস পাই sin of mx into sin of nx dx. This can again have three values. This is 0 for m not equal to n. আগের মতোই, this is half for m equal to n but not equal to 0, but this is 0 for m equal to n equal to 0. So this is the third identity. Okay, আরো দুটো আইডেন্টিটি আছে। কারা কারা তারা? ফোর্থ আইডেন্টিটিটা হচ্ছে 1 by 2 pi integral from minus pi to plus pi sin square of nx dx. This is equal to 1 by 2 pi integral over minus pi to plus pi cos square nx dx. এর ভ্যালু হচ্ছে half. So this is the fourth identity. Okay, there is one last identity which is minus pi থেকে plus pi sin of nx dx, which is equal to integral minus pi থেকে plus pi cos of nx dx. This is equal to 0 for all integer values of n. So this is the fifth and the last identity. আমি যেভাবে ফুরিয়ার সিরিজটাকে লিখেছি একটু আগেও বললাম that this is not the only way to write a Fourier series. অন্যরকম ভাবেও লেখা যায়, কিন্তু আমি যেভাবে এইখানে রিপ্রেজেন্ট করলাম সেই রিপ্রেজেন্টেশনের সাথে আমাকে যদি চলতে হয়, তাহলে এই এই আইডেন্টিটি, এই তোমার ট্রিগনোমেট্রিক আইডেন্টিটি গুলোর বাইরে আর কোনো ট্রিগনোমেট্রিক আইডেন্টিটি আমাদের অঙ্ক করতে গেলে অ্যাজ সাচ কাজে লাগে না। ঠিক আছে, ওকে।
তাহলে আমরা ফুরিয়ার সিরিজের বেসিক যে জায়গাটা সেই জায়গাটা আমরা দেখে নিলাম। অর্থাৎ এইবার আমাদের কাজ হবে হচ্ছে ইজ টু ডিটারমাইন দ্য ফুরিয়ার সিরিজ বাই ডিটারমাইনিং দ্য করসপন্ডিং কোএফিসিয়েন্টস অফ দ্য ফুরিয়ার সিরিজ। তাহলে আমি ফুরিয়ার সিরিজটাকে এবার একদম পুরো আমাদের কাজ করার মতো করে খুলে লিখি। আমি প্রথম যে টার্মটা লিখছি দ্যাট টার্ম উইল বি সাম ওভার n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি an sin of nx। ওকে, চলো ওপরে এই যে দ্বিতীয় টার্মটাকে আমি ফার্স্ট টার্ম হিসেবে লিখলাম। আচ্ছা, প্রথম টার্মটাকে অর্থাৎ হাফ অফ b0 এটাকে আমি দ্বিতীয় টার্ম হিসেবে লিখছি, প্লাস there is a half of b0 প্লাস একটা কোসাইন টার্মের সিরিজ আছে, so this will be sum over n going from 1 to infinity, তার কোএফিসিয়েন্ট গুলো bn cos of nx। ধরো আমি এই পুরো জিনিসটাকে যদি সামেশন চিহ্ন সরিয়ে দিয়ে খুলে লিখি তাহলে কি দেখতে হবে, কারণ ওটা দেখলে আমাদের বাকি পোর্শনটুকু বুঝতে সুবিধা হবে। তাহলে প্রথম সিরিজটাকে আমি একটা ফার্স্ট ব্র্যাকেটে রাখলাম, n ইকুয়াল টু 1 থেকে শুরু হয়েছে, তাহলে প্রথম টার্ম উইল বি a1, n এর জায়গায় 1 বসলো, তাহলে দিস উইল বি জাস্ট সাইন অফ x, প্লাস দ্বিতীয় টার্ম উইল বি a2, this will be sine of 2x plus so on. So this is the first term, plus second term এ half of b0 যেমন ছিল তেমন থাকলো, প্লাস তৃতীয় যে টার্মটা সেটাকেও আমি ওপেন করে লিখতে পারি, n equal to 1 বসলো, cos of x plus n equal to 2 বসলো, cos of 2x plus so on. ওকে, এইবার আমি করলাম কি, এই এন্টায়ার সিরিজটাকে দুপাশেই 1/2 দিয়ে মাল্টিপ্লাই করলাম, 1/2 দিয়ে মাল্টিপ্লাই করলাম এবং ইন্টিগ্রেট করলাম ওভার এক্স ফ্রম -π টু +π। তাহলে আমি যে কাজটা করছি সেটা বলে দিই কি কাজ করছি আমি। তাহলে মাল্টিপ্লাইং throughout by 1/2π, এটা শুধু করলাম তাই নয়, and integrating over x from -π to +π। ঠিক আছে, তাহলে আমি কি পাবো, তাহলে আমি পাবো, সুতরাং লেফট হ্যান্ড সাইডে 1/2π ইন্টিগ্রালের বাইরে চলে এলো, -π থেকে +π ইন্টিগ্রেশন করছি, তাহলে বাঁ দিকে আমার থাকলো fx dx, ডান দিক ইকুয়াল ইকুয়াল, ডান দিকে এই দ্বিতীয় টার্মটাকে আমি ফার্স্টে লিখি, তাহলে আমার যেটা হলো সেটা হচ্ছে হাফ অফ b0 ছিল, 1/2π দিয়ে মাল্টিপ্লাই করেছি, সাথে একটা হাফ অফ b0 ছিল, ইন্টিগ্রেট করছিলাম ফ্রম -π টু +π, তাহলে এখানে শুধু থাকলো dx প্লাস প্লাস এই যে সিরিজটাকে এখানে খুলে রাখা আছে এই টার্মগুলো ধরো একটা একটা করে, তার মানে আমার এই টার্মটার কাজ হয়ে গেল, হাফ অফ b0 ওয়ালা টার্মটার কাজ শেষ। তাহলে আমার এইখান থেকে এবার শুরু করি, তাহলে a1 ওয়ালা টার্মটাতে আসি আগে, তাহলে আমার কি আসবে, a1 ওয়ালা টার্মটা 1/2π দিয়ে গুণ করেছি,
সাথে ইন্টিগ্রেশনের বাইরে একটা a1 আছে, ইন্টিগ্রাল -π টু +π, কার ইন্টিগ্রেশন হচ্ছে sin of x dx প্লাস a2 ওয়ালা টার্মে আসি 1/2π a2 ইন্টিগ্রাল -π থেকে +π, কার ইন্টিগ্রেশন হচ্ছে sin of 2x dx প্লাস, আর এই a এর সিরিজটাতে 8 টার্ম লিখলাম না, প্লাস b এর সিরিজটাই যাই, b1 থেকে স্টার্ট করি, তাহলে দিস ইজ 1/2π b1 ইন্টিগ্রাল -π থেকে +π cos of x dx প্লাস দ্বিতীয় টার্ম মানে b2 ওয়ালা টার্ম 1/2π b2 ইনফিনিটি থেকে ইনফিনিটি কোসাইন অফ 2x dx প্লাস, সো ঠিক আছে। আচ্ছা, একটা জিনিস নোটিস করো, যে জিনিসটা নোটিস করো সেটা হচ্ছে এই যে ইন্টিগ্রাল গুলো, এই যে প্রথম a1 এরটা দেখো, -π থেকে +π sin x dx, -π থেকে +π sin x dx মানে n এর ভ্যালু 1, তার ভ্যালু কত 0, -π থেকে +π sin of 2x মানে n এর ভ্যালু 2, সেটাও 0, n এর ভ্যালু 3, সেটাও 0, এন্ড সো অন করে সব 0 হতে হতে গেল, বিকজ n ইজ আ পারফেক্ট ইন্টিজার, কোনো সন্দেহ নেই। সেম ইজ দ্য কেস উইথ দ্য কোসাইন টার্ম। দেখো তাহলে একমাত্র ডান দিকে শুধু এই প্রথম টার্ম ছাড়া আর কেউ সার্ভাইভ করলো না, তার মানে আমার ডান দিকের এই এক্সপ্রেশনে শুধুমাত্র প্রথম টার্মটা সার্ভাইভ করলো। তাহলে বাঁ দিকে যা আছে তাই লিখি, 1/2π ইন্টিগ্রাল -π থেকে +π f of x dx সমান সমান, ডান দিকে কি সার্ভাইভ করলো, তাহলে একটা 1/2π আছে, থাক, সাথে হাফ অফ b0 আছে, ইন্টিগ্রাল অফ dx করলে আমি পাবো x, x এর আপার লিমিট পাই বসলো, মাইনাস লোয়ার লিমিট -π বসলো, তাহলে এই দাঁড়ালো, তাহলে পাই মাইনাস মাইনাস পাই মানে হচ্ছে 2π, ওই 2π এটাকে ক্যান্সেল আউট করলো, তাহলে আমার এর ডান দিকে পড়ে থাকলো জাস্ট b0/2। লক্ষ্য করো দিস 2 লেফট হ্যান্ড সাইডের এই 2টাকে ক্যান্সেল আউট করছে, তার মানে আমি এখান থেকে b0 ভ্যালুটা পেয়ে গেলাম টু বি 1/π ইন্টিগ্রাল -π থেকে +π f of x dx। তাহলে দিস গিভস মি দ্য ভ্যালু অফ b0। দেখো এটা ক্লিয়ার না ক্লিয়ার না? ক্লিয়ার না হলে আমি আমি তো পুরো জিনিসটাই ডিটেইলসে করলাম, কোনো অসুবিধা আছে? না স্যার। নোটিস করো b0 ইজ জাস্ট ওয়ান অফ দ্য কোএফিসিয়েন্ট, এই যে শুধু এইটুকু বেরোলো, এখনো আমাদের কাছে দু ধরনের কোএফিসিয়েন্ট বার করা বাকি আছে। তাহলে এই দু ধরনের কোএফিসিয়েন্ট আমি বার করব একটা একটা করে। প্রথমে একটা কসের কোএফিসিয়েন্ট বার করি না হয়, তারপরে আমি সাইনের কোএফিসিয়েন্ট গুলো বার করব। দেখো যেভাবে আমি ফুরিয়ার সিরিজটা লিখেছি তাতে কসের কোএফিসিয়েন্ট গুলো হচ্ছে bn গুলো, এগুলোকে আমি বার করতে চাই। তাহলে এটা বার করতে যদি আমি চাই, তাহলে এই ইকুয়েশনটা থেকে আসি। কোন ইকুয়েশনটা? এই ইকুয়েশনটা, যেটা আমি পুরো খুলে লিখে রেখেছি, যেটা ব্যবহার করে আমি এই b0টাও বার করলাম। এই ইকুয়েশনটার একটা নাম্বার, ধরো এটাকে বললাম, ওইখানে 5 অবধি হয়েছে, এটাকে বললাম 6 সে।
তাহলে আমার নেক্সট কাজ হবে ইজ টু ক্যালকুলেট দ্য ভ্যালু বা রাদার ভ্যালুজ অফ দ্য কোএফিসিয়েন্ট bn bn বলে যত কোএফিসিয়েন্ট আছে তাদেরকে আমি বার করব। তাহলে আমি কি করছি, তাহলে ওই যে ইকুয়েশনটা যাকে আমি 6 নাম দিলাম বা নাম্বার দিলাম সেই ইকুয়েশনটাকে মাল্টিপ্লাই করছি। তাহলে হোয়াট আই এম ডুইং ইজ আই এম মাল্টিপ্লাইং ইকুয়েশন 6 ওকে বাই ইকুয়েশন 6 থ্রু আউট কথাটা বলি, দুপাশেই তো করব, থ্রু আউট বাই 1/2 পাই ওকে cos of x এই দিয়ে মাল্টিপ্লাই করছি দুপাশে, ঠিক আছে। and and ইন্টিগ্রেটিং এবং ইন্টিগ্রেট করব কার উপরে, ওভার এক্স অবভিয়াসলি যেটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ওভার এক্স কোথা থেকে, ফ্রম দ্য লোয়ার লিমিট অফ মাইনাস পাই টু দ্য আপার লিমিট অফ প্লাস পাই। তাহলে করি, তাহলে একবার দেখে আসো। তাহলে বাঁদিকে আছে এফ এক্স, ঠিক আছে। তাহলে এখন মাল্টিপ্লাই করছি 1/2 পাই কস এক্স দিয়ে এবং ইন্টিগ্রেট করছি। তাহলে সুতরাং সুতরাং আমার লেফট হ্যান্ড সাইড কি দাঁড়াবে, দিস বিকামস 1/2 পাই, গুণ করেছি, ইন্টিগ্রেট করছি, cos x দিয়ে গুণ করেছি, আগে থেকে fx ছিল dx এলো, হলো ইকুয়াল টু, প্রথম আমি b0 ওয়ালা টার্মটা লিখি। তাহলে b0 ওয়ালা টার্ম মানে হচ্ছে 1/2 পাই সামনে গুণ করলাম, b0/2 মানে হাফ অফ b0 ছিল, ইন্টিগ্রাল মাইনাস পাই থেকে প্লাস পাই, আমি 1/2 পাই cos x দিয়ে গুণ করেছি, তাহলে ইন্টিগ্রালের ভেতরে চলে গেল cos x দিয়ে প্লাস প্লাস, এবারে সাইন ওয়ালা টার্ম গুলো আসবে a1 a2 এগুলো, সেগুলোকেও আমি যেহেতু 1/2 পাই cos x দিয়ে গুণ করেছি, তাহলে প্রথম 1/2 পাই a1 মাইনাস পাই থেকে প্লাস পাই cos x, অলরেডি আগে থেকে সাইন x ছিল dx প্লাস, নেক্সট টার্মটা a2 ওয়ালা টার্ম, তাহলে 1/2 পাই a2 ওয়ালা টার্ম এলো মাইনাস পাই থেকে প্লাস পাই, cos x দিয়ে গুণ করেছি, তাহলে cos x এলো, a2 ওয়ালা টার্ম মানে sin 2x আমার ছিল এবং থাকবে dx প্লাস সো অন, ঠিক আছে। এই গেল হচ্ছে আমার সাইনের সিরিজটা চলে গেল। এখন কিন্তু আমার কাছে কসের সিরিজটা হাতে পড়ে আছে, তাহলে প্লাস, সাইনের সিরিজ শেষ হয়ে গেল, কসের সিরিজের প্রথম কোএফিসিয়েন্ট হচ্ছে b1, তাহলে 1/2 পাই b1 এলো, ইন্টিগ্রাল কসের সিরিজ, তাহলে মাইনাস পাই থেকে প্লাস পাই, আগে থেকে একটা cos x ছিল, আমি অলরেডি একটা cos x দিয়ে গুণ করেছি, তাহলে দিস বিকামস cos স্কয়ার x dx ওকে। নেক্সট টার্ম b2 ওয়ালা টার্ম, তাহলে দিস ইজ 1/2 পাই b2 ইন্টিগ্রাল মাইনাস পাই থেকে প্লাস পাই, cos x দিয়ে গুণ করেছি, b2 ওয়ালা টার্ম বলে cos 2x ছিল, তাহলে cos x দিয়ে গুণ করেছি, b2 ওয়ালা টার্ম বলে cos of 2x ছিল dx প্লাস সো অন, ঠিক আছে। নোটিস করো এর ডান দিকটায় প্রথম মাইনাস পাই থেকে প্লাস পাই এই টার্মটার দিকে তাকাও, এই b0 ওয়ালা টার্ম, এই যে টার্মটা, এই টার্মটা দেখো ভ্যালু আমি এখান থেকে পেয়ে যাব মাইনাস পাই থেকে প্লাস পাই cos of nx dx, n যা খুশি হোক ইন্টিজার হলেই হলো, আমার ক্ষেত্রে n1, তাহলে দিস ইজ 0।
তাহলে দ্য ফার্স্ট টার্ম ইজ জিরো। হোয়াট অ্যাবাউট দ্য সেকেন্ড টার্ম, a1 ওয়ালা টার্ম? নোটিস করো a1 ওয়ালা টার্মটাতে কি আছে, cos x sin x dx, মাইনাস পাই থেকে প্লাস পাই, সামনে একটা 1/2 পাইও আছে। এই দেখো sin x cos x dx, সামনে 1/2 পাই, এটার ভ্যালু জিরো। তাহলে ফার্স্ট দুটো টার্ম জিরো। ঠিক একই রকম ভাবে a2 ওয়ালা টার্মে cos x sin 2x, এই যে cos nx sin mx, মানে cos 1x sin 2x, তাহলে এটাও জিরো। তার মানে সমস্ত কটা জিরো হতে হতে চললো। তার মানে একমাত্র লক্ষ্য করো এই সমস্ত কটা টার্মের মধ্যে এই যে cos x cos 2x আছে, মানে cos mx cos nx, এই যে cos mx cos nx, একটা 1 একটা 2, তাহলে m নট ইকুয়াল টু n, তাহলে এগুলোও সব জিরো। একমাত্র সারভাইভ করবে একটাই টার্ম যেখানে cos স্কোয়ার x আছে। তার মানে বাকি সমস্ত কিছু জিরো হয়ে গিয়ে আমার কাছে পড়ে থাকলো নন জিরো টার্ম হিসেবে 1/2 পাই b1 ইন্টিগ্রাল মাইনাস পাই থেকে প্লাস পাই, কোন টার্মটা, cos স্কোয়ার x dx, এইটুকু পড়ে থাকলো, বাকি সবাই জিরো। তাহলে দেখো তো মাইনাস পাই থেকে প্লাস পাই cos স্কোয়ার x dx, এই দেখো এখানে পেয়ে যাবো এই যে 1/2 পাই মাইনাস পাই থেকে প্লাস পাই cos স্কোয়ার nx dx, এনটা 1 is half for whatever the value of nb। তার মানে আমি আলটিমেটলি এখান থেকে যে জিনিসটা পাবো 1/2 পাইকে নিয়ে নিয়েছি, ওকে। তার মানে আমি পাবো হচ্ছে ইন্টিগ্রালটা সলভ করলে একটা হাফ পাবো, পড়ে থাকলো b1। তাহলে সুতরাং সুতরাং লেফট হ্যান্ড সাইডে কি আছে, লেফট হ্যান্ড সাইডে আছে 1/2 পাই ইন্টিগ্রাল মাইনাস পাই থেকে প্লাস পাই cos of x fx dx, this is equal to b1 divided by 2। তাহলে দুপাশ থেকে 2 কাটা গেল, তাহলে সুতরাং আমার কাছে পড়ে থাকলো b1 সমান সমান 1 পাই ইন্টিগ্রাল মাইনাস পাই থেকে প্লাস পাই cos of x fx dx। তাহলে b0 এর মতো করে b1 বেরিয়ে গেল। এইবার ভাবো আমাকে যদি b2 বার করতে হয় তাহলে আমাকে কি দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, আমাকে যদি b2 বার করতে হয়, এই 6 নম্বর ইকুয়েশনটা দেখে বলো যে আমাকে যদি b2 বার করতে হয় তাহলে দুপাশে আমাকে কি দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। বুঝতে পারছো না? স্যার cos 2x। শিওর বলছো, মানে শুধু cos 2x দিয়ে মাল্টিপ্লাই করলেই হবে না অন্য কিছুও লাগবে সাথে? 1/2 পাইটা যেমন ছিল ওরকম তো রাখবোই। রাখবোই। কেন cos আর 2x দিয়ে cos, মাল্টিপ্লাই করবো? হ্যাঁ বলো বলো, ঠিক আছে বলো। কারণ স্যার বিটা এই b2 সাথে তো cos 2x যুক্ত cos হয়ে আছে 2x ওখানে। যুক্ত হয়ে আছে, তার মানে cos 2x এর স্কোয়ার আমাকে করতে হবে, তাই না? হুম। তার মানে আমাকে cos 2x এর স্কোয়ার যেমন করে হোক করতে হবে, বিকজ বাকি সমস্ত টার্ম হয় এই আইডেন্টিটি, নয় এই আইডেন্টিটি, নয় এই ওগুলো আইডেন্টিটি, তো ওখান থেকে ওর ভ্যালু গুলো আমরা সব সব পেয়ে যাব পেয়ে যাব, বাকিগুলোর। জিরো হয়ে যাবে, শুধু একমাত্র ওটাই সার্ভাইভ করবে। তার মানে আমি এখানে একটা খুব সিম্পল কনক্লুশন টানতে পারি। কনক্লুশনটা কি? তাহলে এই জায়গায় দাঁড়িয়ে আমি বলতে পারি যে আমার যদি উদ্দেশ্য হয় টু ডিটারমাইন b2, তাহলে আমি কি দিয়ে মাল্টিপ্লাই করব আমি জানি, তাহলে আমি আর কাজটা করব না, আমি জাস্ট বাই ইন্ডাকশন লিখব। তাহলে সিমিলারলি applying the same procedure,
applying the same procedure okay, one can obtain the value of B2 কিভাবে? by multiplying কাকে? equation 6 কে throughout by 1 by 2 pi cos of 2x and integrating over x from minus pi to plus pi. ক্লিয়ার? ঠিক আছে, এইটা যদি আমি করতে পারি তাহলে আমার কাজটা হবে। তাহলে আমি এটা ধরো করলাম, করে তাহলে আমি B2 যে ভ্যালুটা পাবো, B1 এর ভ্যালুর দিকে তাকিয়ে বলো তো কত হবে? এই আমার B1 সামনে তুলে দিলাম, তাহলে আমার B1 এর ভ্যালুর দিকে তাকিয়ে আমি B2 কত ভ্যালু লিখবো বলো? আমি cos 2x দিয়ে গুণ করেছি। সবই সবই স্যার সমান হবে, ওই ইন্টিগ্রালের ভিতরে ওই cos x টা মনে হচ্ছে cos 2x হবে। এক্স্যাক্টলি তাই হবে, এক্স্যাক্টলি তাই হবে। তাহলে দিস উইল বি মাইনাস পাই থেকে প্লাস পাই, আমার ইন্টিগ্রালের ভেতরে cos x এর জায়গায় cos 2x fx dx, রাইট? তাহলে আমাকে এইবার একটা কথা বলো, তাহলে আমি যদি এই প্রসেসটাকে রিপিট করে যাই, বারবার আমি যদি করে যাই, তাহলে আমি ঠিক একই পদ্ধতি চালিয়ে যাব। তাহলে একই পদ্ধতি চালালে আমি bn পাবো তো আলটিমেটলি, মানে যে কোনো n এর জন্য। তাহলে সিম্পলি আমার bn এর এক্সপ্রেশন কত হবে? তাহলে আই ক্যারি আউট দিস প্রসেস সেভারাল টাইমস করে, তাহলে আমার bn দেখতে কিরকম হবে? তাহলে আমার bn এর চেহারা হবে 1 বাই পাই ইন্টিগ্রাল মাইনাস পাই থেকে প্লাস পাই, n আছে, তাহলে এখানে cos অফ সরি, তাহলে দিস বিকামস cos of nx fx dx। ক্লিয়ার? বোঝা গেছে কেন হলো? জাস্ট বাই ইন্ডাকশন আমি একই রকম করে যদি চালাই, b3 বার করতে গেলে আমাকে cos 3x 1 বাই 2 পাই cos 3x দিয়ে গুণ করতে হবে, করলে আমি এখানে cos 3x fx dx পাবো, সামনে 1 বাই পাই, তাহলে এই জিনিসটা রিপিট করলেই পাবো। এইবার আমি তোমাদেরকে বি কোএফিসিয়েন্ট গুলো বার করার পদ্ধতি বলে দিলাম। এইবার আবার ফিরে চলো 6 নম্বর ইকুয়েশনটা। এইবার আমাকে দেখে বলো তো, জাস্ট লুক অ্যাট দিস ইকুয়েশন, জাস্ট বাই লুকিং অ্যাট দিস আর ইকুয়েশন, এরগুলো মনে হয় cos গুলো শুধু সাইন দিয়ে আমাকে ওই একদম চেঞ্জ গুলো হবে। একদম আর কিচ্ছু হবে না। আমি যেখানে বি গুলো বার করার জন্য cos x cos 2x cos 3x cos nx দিয়ে মাল্টিপ্লাই করেছিলাম 1 বাই 2 পাই সাথে নিয়ে, এ গুলোকে বার করতে গেলে আমার সাইন দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, আর কিচ্ছু না। এবং বাকি পুরো জিনিসটা টেক কেয়ার করবে এই 5টা ট্রিগনোমেট্রিক আইডেন্টিটি, আর কিচ্ছুর প্রয়োজন নেই। ক্লিয়ার? তার মানে দেখো ফুরিয়ার সিরিজের বিউটি হলো যে তুমি বাই ইন্ডাকশন অনেক কিছু করে দেবে, তোমাকে জাস্ট দুটো তিনটে স্টেপ করতে হবে, একটু খেটে প্রথম স্টেপ দ্বিতীয় স্টেপ করো, তারপরে তোমার বি গুলো সব বেরিয়ে যাবে। আবার কেউ যদি তাতেও সন্দেহ থাকে,
এর ক্ষেত্রেও একটা সাইন এক্স দিয়ে গুণ টুন করে 1/2 পাই সাইন এক্স দিয়ে গুণ করে দেখে নাও, তাহলে বাকি সাইনগুলো বেরিয়ে যাবে। তার মানে আমি খুব স্পষ্টভাবে একটা জিনিস এখান থেকে কনক্লুড করতেই পারি, একদম ক্লিয়ার কাট। সেটা হচ্ছে যে আমি বেশি কোনো জটিলতায় যাব না। তাহলে আমি যদি রিপিট করি সেম প্রসিডিওর অন রিপিটিং, বা বলি অন রিপিটেড মাল্টিপ্লিকেশন of equation 6 throughout by 1/2 pi sine of nx for n equal to 1, 2, 3 and so on, and integrating over x from minus pi to plus pi, I will get the value of an. তাহলে an দেখতে কেমন হবে? 1/pi, দেখো bn এর চেহারা থেকেই আমি লিখে দেবো, ইন্টিগ্রাল মাইনাস পাই থেকে প্লাস পাই, সাইন দিয়ে গুণ করেছি, তাহলে দিস উইল বি সাইন অফ nx fx dx। তাহলে অল দ্য কোএফিসিয়েন্টস অফ দ্য ফুরিয়ার সিরিজ আর নোন, প্রত্যেকটা কোএফিসিয়েন্ট ফুরিয়ার সিরিজের বেরিয়ে গেল। ঠিক আছে, দেখো এর মধ্যে কোথাও সন্দেহ থাকলে বলো। কারোর যদি কোথাও সন্দেহ থাকে বলো। আবার রিপিট করছি, মানে একটা মানে সাবধান করে দিচ্ছি। সেটা হচ্ছে যদি মনে করো ফুরিয়ার সিরিজ শিখবে বা এ করবে, যা আমি করলাম, যে যে জায়গায় আমি লজিক দিয়ে ইন্ডাকশন দিয়ে ব্যাপারটাকে করলাম, নিজেরা হাতে করে প্র্যাকটিস করো। একটা খাতায় এই 5টা ট্রিগনোমেট্রিক আইডেন্টিটি পর পর লিখে নাও, লিখে নিজেরা প্র্যাকটিস করো। জাস্ট অ্যাট র্যান্ডম যে আমি B4 বার করব বা A6 বার করব, আমাকে কি করতে হবে, আমি শুরু থেকে সেটা একবার করে নেব, আমার ব্যাপারটা দাঁড়িয়ে যাবে। ওকে, আচ্ছা দেখো, এই যখন ফুরিয়ার সিরিজ আমি লিখছিলাম, তখন এই যে আমি যেভাবে ফুরিয়ার সিরিজ এখানে লিখেছি, এই লেখাটার মধ্যে, অর্থাৎ এই প্রথম যা আমি লিখেছি ফুরিয়ার সিরিজ, এই যে এইভাবে, এটা লেখার সময় একটা কথা বললাম দ্যাট দিস ইজ জাস্ট ওয়ান অফ দ্য ওয়েজ টু রিপ্রেজেন্ট অর টু রাইট দ্য ফুরিয়ার সিরিজ। এটাই একমাত্র রাস্তা নয়, এটাই একমাত্র রাস্তা নয়। ফুরিয়ার সিরিজকে মানে অ্যাটলিস্ট কমনলি যারা সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং পড়ে, তারা ফুরিয়ার সিরিজকে কমনলি 3 রকম ভাবে লেখে। একটা আমি তোমাদের দেখালাম, সেটা দিয়ে সমস্ত কোএফিসিয়েন্ট গুলো বার করা শিখিয়ে দিলাম। দ্বিতীয় আরেকটা পদ্ধতি আজকে দেখাচ্ছি, তৃতীয় আরেকটা পদ্ধতি আমি নেক্সট একটা ক্লাসে দেখাবো। এবং এই 3টে রকম ভাবে ফুরিয়ার সিরিজ লেখা, এই 3টেই কাজে লাগে। এবং এটাও প্রমাণ করা যায় যে 3টে একটা আরেকটার রেসপেক্টে ইকুইভ্যালেন্ট, একটা সিরিজ থেকে আরেকটা সিরিজে চলে আসা যায়। ওকে, তাহলে অ্যানাদার অল্টারনেটিভ বলি, হ্যাঁ, কারণ এগুলো একটাও কিন্তু ইউনিক না। অল্টারনেটিভ ওয়ে, তাই বলি, ওয়ে অফ রাইটিং এ ফুরিয়ার সিরিজ, রাইটিং এ ফুরিয়ার সিরিজ, সেটা কিরকম? ইজ
সবকিছু একরকম, শুধু ফাংশনটার পিরিয়ডিসিটিটাকে পাল্টে দেওয়া হয়। আমি দেখাচ্ছি। এফ এক্স সমান সমান আগে যেরকম লিখেছি হাফ অফ বি জিরো প্লাস সাম ওভার n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি এ এন, মানে সাইন টার্মগুলোর কোএফিসিয়েন্ট, সাইন অফ n পাই এক্স divided by some L, okay, plus sum over n equal to 1 to infinity bn, তার মানে cos এর কোএফিসিয়েন্ট গুলো, cosine of n pi x divided by L, okay, where যেখানে তুমি যদি একই পদ্ধতি ব্যবহার করো, যে পদ্ধতি আমরা এতক্ষণ ধরে অ্যাডপ্ট করে এলাম, সেই একই পদ্ধতি ব্যবহার করো, where, তাহলে আমি এ এন এর ভ্যালু বার করতে পারবো। এ এন will be 1 by L ইন্টিগ্রালের লিমিট এখন পাল্টে যাবে, this will become minus L to plus L because the Fourier series is now periodic in 2L, তাহলে কি হবে fx, দেখো ফুরিয়ার কোএফিসিয়েন্ট গুলোর চেহারা একদম একরকম, সাইন অফ n by x divided by L dx and cos এর কোএফিসিয়েন্ট গুলো মানে bn, তাদের চেহারা হবে 1 by L ইন্টিগ্রাল minus L to plus L fx cos of n by x divided by L dx, ঠিক আছে? তাহলে এইভাবেও চাইলে ফুরিয়ার সিরিজ লেখা যায়, এরকম করেও আমি ইচ্ছে করলে ফুরিয়ার সিরিজ লিখতে পারি। বেশ, আমি এবার ধরে নিলাম যে তোমরা ফুরিয়ার সিরিজ বুঝে গেছো। হ্যাঁ, এইবার আমাকে যদি কেউ বলে যে এই ফুরিয়ার সিরিজকে আমি অ্যাপ্লাই করব কি করে, আমি তো যে কোনো ফাংশন এফ এক্স এর জন্য ফুরিয়ার সিরিজ লিখতে পারি, তাহলে আমাকে কেউ একটা কাজ দিল, সে আমাকে অ্যাজ অ্যান অ্যাসাইনমেন্ট সে আমাকে বললো যে আচ্ছা তুমি যেভাবে এখানে ফুরিয়ার সিরিজ লিখছো, তাহলে তুমি যে কোনো ফাংশনের জন্য লিখতে পারো। আমি বললাম হ্যাঁ, আমি যে কোনো ফাংশনের জন্য ফুরিয়ার সিরিজ লিখতে পারি। বলে ফাইন, তাহলে ডু ওয়ান থিং, কি বললো যে আমি একটা ফাংশন দিয়ে দিচ্ছি, তো টেক ইট অ্যাজ এ প্রবলেম, দিয়ে বললো যে তুমি এই ফাংশনটা, যে ফাংশনটা আমি দিচ্ছি তার কোন রেঞ্জে সে ভ্যালিড, তার লিমিট টিমিট এটসেট্রা এটসেট্রা সব আমি বলে দিচ্ছি, তুমি শুধু এই পার্টিকুলার ফাংশনটার ফুরিয়ার সিরিজ এক্সপ্রেশনটা লেখো। তাহলে আমাকে বলা হলো ডিটারমাইন the Fourier series of, ফাংশনটা বলে দিই, ফাংশনটা দেখতে হচ্ছে fx equal to some length say small a, তার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এইরকম দেখতে ফাংশনটা। ফর ফর এই রেঞ্জটাতে ফাংশনটা ভ্যালিড কোন জায়গা থেকে কোন জায়গা, মাইনাস এ থেকে প্লাস এ, অ্যান্ড যদি এই ইন্টারভ্যাল মাইনাস এ থেকে প্লাস এর বাইরে হয়, অ্যান্ড তখন কি হবে, fx will be equal to f of x plus 2a
outside this interval, outside this interval, আমাকে এই প্রবলেম হিসেবে এটাকে দিল। আমি তোমাদের বলবো প্রথম আইডেন্টিফাই করো যে এই প্রবলেমটা যদি আমাকে সলভ করতে হয় তাহলে আমি ফুরিয়ার সিরিজটাকে কোন ভাবে লিখবো। এরম ভাবে যা দিয়ে শুরু করেছিলাম, নাকি নাকি এই যে দ্বিতীয় যে পদ্ধতিটা দেখালাম এরম ভাবে। আমার লজিক কি বলে দুটো ইকুইভ্যালেন্ট, সেটাও আমি পরে তোমাদের প্রমাণ করে দেখাবো যে দুটো ইকুইভ্যালেন্ট। কিন্তু আমাকে যদি কেউ এই মুহূর্তে বলে যে তুমি এই প্রবলেমটা সলভ করো, তাহলে আমি এই প্রবলেমটা কিভাবে সলভ করব। প্রবলেমটা সলভ করতে গেলে আমাকে প্রথম ফুরিয়ার সিরিজটাকে তো লিখতে হবে, জেনারেল সিরিজটাকে লেখার পর আমার b0 an bn এই কোএফিসিয়েন্ট গুলো বার করতে হবে, এটসেট্রা এটসেট্রা, তাই না? তবে না আমি ফুরিয়ার সিরিজটা জানবো। তাহলে আমি কোন ভাবে ফুরিয়ার সিরিজটা লিখলে আমার এই প্রবলেমটা সলভ করা ইজি হবে, এইটা আমাকে বলো। এভাবে নাকি প্রথম যেভাবে লিখেছিলাম সেভাবে? দেখে বোঝা যাচ্ছে না? স্যার সেকেন্ডেরটা ভাবে লিখলে সুবিধা হয় মনে হচ্ছে, কেন? কারণ ওখানে লিমিটের রেঞ্জটা দেখুন -a to a আছে, ঠিক, ওখানে তো পাই দিয়ে রেঞ্জ ছিল। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। তাহলে আমাকে দেখো, আমি যখন প্রবলেম সলভিং এ যাব না, দেখো আমার আসল উদ্দেশ্য কিন্তু মানে ফুরিয়ার সিরিজের থিওরিটিক্যাল কচকচানি শেখা নয়। আমার কাজ হচ্ছে প্রবলেম সলভ করা। আমি প্রবলেম সলভ করতে পারলে আমি জিনিসটা শিখেছি, প্রবলেম সলভ না করতে পারলে আর কিছুই হয়নি, এ পরিষ্কার। তাহলে আমার প্রবলেম সলভিং এর জন্য যেভাবে লিখলে আমার সুবিধা হবে আমি সেইভাবে লিখবো। তাহলে সত্যিই তো একদম তাই, যে এই দ্বিতীয় পদ্ধতিতে যদি আমি লিখি, কিছু না, দেখো বেসিক্যালি এখানে যেটা ক্যাপিটাল এল আছে সেটা এখানে স্মল এ, আর কোনো কিছু পাল্টাইনি আমি। বিকজ বিকজ এখানে যখন আমি এই সিরিজটা লিখেছি, এইভাবে যখন আমি ফুরিয়ার সিরিজটা লিখেছি, তখন কিন্তু আমার মাথায় আছে দ্যাট দিস সিরিজ ইজ ভ্যালিড ইন দ্য রেঞ্জ অফ -l to l। আমি সোজা কথায় তাই এখানে অন্য নোটেশনে লিখেছি। এটাকে আমি এইভাবেও লিখতে পারি, অর এটাকে লেখাও যা এই ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লেখাও তাই, বিকজ দিস ইজ কল্ড অ্যান ওপেন ইন্টারভ্যাল। এবং বিয়ন্ড দিস রেঞ্জ অ্যান্ড বিয়ন্ড যদি আমি করতে চাই, তাহলে fx is nothing but f of x plus 2l, এই দাঁড়ায়। তাহলে স্বাভাবিকভাবে আমি এইভাবেই লিখব। ট্রাই দিস প্রবলেম, এই প্রবলেমটা সলভ করার চেষ্টা করো। এই প্রবলেমটা সলভ যদি করতে পারো, একটা এক্সপ্রেশন বেরোবে অবভিয়াসলি ফুরিয়ার কোএফিসিয়েন্টের। আমাকে শুধু সেই ফুরিয়ার কোএফিসিয়েন্টের এক্সপ্রেশনটা বলো, এবং আমি তোমাদেরকে দেখাবো যে তোমাদেরকে আগেও আমি বিভিন্ন সময় পড়াতে গিয়ে টেলর সিরিজ, ম্যাকলরিন সিরিজ এটসেট্রা এটসেট্রা বিভিন্ন ধরনের সিরিজ দেখিয়েছি, যে সিরিজগুলো দিয়ে আমরা যে কোনো জেনারেল ফাংশনকে রিপ্রেজেন্ট করতে পারি। তাদের সাথে এই ফুরিয়ার সিরিজের বিউটি বা ফুরিয়ার সিরিজের পাওয়ারফুল নেচারটার একটা তুলনা করা দরকার। ফুরিয়ার সিরিজ শুধু শুধু এত কাজে লাগে না, মানে ফুরিয়ার সিরিজের যদি কোনো মূল্য না থাকতো তাহলে ফুরিয়ার সিরিজ এত কাজে লাগতো না। ফুরিয়ার সিরিজ ইজ প্রবাবলি দ্য অনলি ম্যাথমেটিক্যাল সিরিজ, যে ম্যাথমেটিক্যাল সিরিজটা যে ম্যাথমেটিক্যাল সিরিজটা আমাদের এমন ভাবে আছে, যে ম্যাথমেটিক্যাল সিরিজটা আমাদের সব থেকে বেশি কাজে লাগানো হয় বা সব থেকে বেশি ব্যবহার করা হয়, যে সিরিজটা সেটা কিন্তু ফুরিয়ার সিরিজ। এবং এমন এমন লোক ব্যবহার করে, আহ,
যাতে আমরা এক্সপেক্টও করবো না। সব থেকে কমন, যারা হয়তো কোনোদিন ডিটেলসে ফুরিয়ার সিরিজের অঙ্ক করেনি তারাও ব্যবহার করে, সবচেয়ে বেশি ব্যবহার করে ফুরিয়ার সিরিজ ডাক্তাররা, সব থেকে বেশি ব্যবহার করে। ডাক্তারদের থেকে বেশি ফুরিয়ার সিরিজ ব্যবহার, তারা হয়তো জানে না যে তারা ফুরিয়ার সিরিজ ব্যবহার করছে, বাট হোয়াট দে আর ডুইং বা হোয়াট দেয়ার মেশিনস আর ডুইং দেম ফর দেম, সেটা হচ্ছে বেসিক্যালি ইজ এ ফুরিয়ার ট্রান্সফরমেশন। সিটি স্ক্যান, এমআরআই, ইভেন এক্সরে প্লেট, সাধারণ এক্সরে প্লেট ছেড়ে দাও, সিটি স্ক্যান এমআরআই অনেক দামি ব্যাপার, মানে অনেক কঠিন জিনিস, ছেড়ে দাও, যেতে হবে না। সাধারণ এক্সরে প্লেট, তাতেও ফুরিয়ার ট্রান্সফরমেশন কাজে লাগে। তাহলে সব থেকে বেশি রোজ কে ব্যবহার করে, একটু ভেবে দেখো। তাহলে রোজ যদি কেউ ব্যবহার করে, যে ডাক্তার প্রত্যেকদিন রুগী দেখে এবং প্রত্যেকটা ডাক্তারই প্রত্যেকদিন রুগী দেখে, তার মানে সে ব্যবহার করে। কিন্তু তারা কিন্তু আদৌ তাদের কোনো কারিকুলামে, তাদের কোনো কোর্সে, তাদের কোনো সিলেবাসে ফুরিয়ার 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 ট্রান্সফরমেশন তাদের কোনো জায়গায় নেই। ফুরিয়ার ট্রান্সফরমেশন, ফুরিয়ার সিরিজ তারা শেখে না, কিন্তু তারা ব্যবহার করে। তাহলে আমরাও পারবো। তাহলে দিস ইজ দ্য ইউটিলিটি অফ দ্য ফুরিয়ার